ব্রেড ও অল্প একটু চিকেন দিয়ে আজ আমি আপনাদের দারুণ মুচমুচে একটি স্ন্যাক্স বানিয়ে দেখাবো। আর এইভাবে বাড়িতে স্ন্যাক্স বানিয়ে নিলে কেউ আর বাইরের তেলে ভাজা বা স্ন্যাক্স খেতে চাইবে না। খেতে দারুণ টেস্টি হবে, বানিয়ে নেওয়া ভীষণ সহজ। তাই এই স্ন্যাক্সটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি পুর তৈরি করে নেব। তার জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। সাদা তেলে অল্প একটু জিরা, গোটা জিরা দিয়েছি, তার সঙ্গে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা এখন লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা যখন লালচে হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের কুচিয়ে রাখা টমেটো আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব, যার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো। সবকিছুই আমি এখানে 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু জল দিয়ে দেব আর মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের জন্য মশলা ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে ছোট টুকরো করে কেটে রাখা 200 গ্রাম চিকেন আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন মশলার সঙ্গেও চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রয়োজনে অল্প একটু জল দিয়ে মশলার সঙ্গে চিকেন খুব ভালো করে কষিয়ে নেব। এই 7-8 মিনিট মতো, 7 থেকে 8 মিনিটের মতো ঢেকে চিকেনটা কষিয়ে নিলে চিকেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো মাঝে মধ্যে ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর এখন দেখুন 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, চিকেনও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তাই শেষ পর্যায়ে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই চিকেনের পুর একদম তৈরি। আর এই পুর দিয়ে আপনারা যে কোনো স্ন্যাক্স তৈরি করতে পারেন, সেটা ব্রেড দিয়ে হোক, স্প্রিং রোল হোক, এই পুরটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এবার পুরটা নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব আর সেই ফাঁকে ব্রেড গুলো রেডি করে নেব। তো আমি এখানে 7-8 পিস মতো ব্রেড নিয়েছি। এখন প্রতিটা স্লাইসের সাইডে যে ব্রাউন কালারের অংশটা আছে সেটা কেটে এইভাবে বাদ দিয়ে দেব। তবে এটা ফেলে দেব না, এটা দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। প্রতিটি স্লাইসের ব্রাউন কালারের পার্ট গুলো আমি কেটে নিয়েছি। এবার এগুলো এভাবে ছোট ছোট টুকরো করে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। আর 20 থেকে 30 সেকেন্ডের মতো মিক্সিতে একটু ঘুরিয়ে নিলেই দেখবেন এইভাবে সুন্দর ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। তো ব্রেড ক্রাম্বস তো আমার তৈরি হয়ে গেছে, এবার ব্রেড গুলো রেডি করে নেব। তার জন্য প্রতিটা ব্রেডের স্লাইস নিয়ে বেলনার সাহায্যে গায়ে যত জোর আছে জোর দিয়ে এইভাবে একদম চ্যাপ্টা করে ব্রেড গুলো বেলে নিতে হবে। প্রতিটা ব্রেডের স্লাইস এইভাবে বেলে একদম পাতলা করে বেলে নিতে হবে। এবার অন্য একটি মিক্সিং বোলের মধ্যে একটি ডিম ফাটিয়ে নিয়ে অল্প একটু নুন দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিম, ব্রেড ক্রাম্বস একদম তৈরি। এবার যে ব্রেড গুলো বেলেছিলাম তার মধ্যে চিকেনের পুরটা দিয়ে সাইডে অল্প একটু জল লাগিয়ে নিতে হবে, যাতে ব্রেডটা খুব ভালো মতো আটকে যায় আর ভাজার সময় খুলে না যায়। এবার ডিমের যে গোলাটা ছিল তার মধ্যে এটাকে ভালো করে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিতে হবে। এইভাবে সবকটা ব্রেড আমি রেডি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আগে থেকে কড়াইতে তেল গরম হতে রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে এক এক করে সবকটা স্ন্যাক্স দিয়ে দেব। প্রথম 1 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে, যাতে ব্রেড গুলো ফেটে না যায়। তারপর একটু লালচে রং ধরতে শুরু করলেই গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে করে দিয়ে উল্টে পাল্টে লালচে করে স্ন্যাক্স গুলো ভেজে তুলে নিতে হবে। তো এইভাবেই সবকটা স্ন্যাক্স আমি ভেজে নিলাম। আর দেখুন কতটা মুচমুচে তৈরি হয়েছে। আওয়াজ শুনেই আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ভেতরটাও দেখুন একদম পুরে ঠাসা। খেতে জাস্ট দুর্দান্ত হয়। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার।